দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কিভাবে ইন্ডাস্ট্রিতে বিশ্বসেরা হলো? আমরা আজকে যেসব গাড়ি চালাই কিংবা হাইটেক মেশিন ইউজ করি, এর পেছনে খুব সম্ভবত কোনো না কোনো জার্মান কোম্পানির হাত রয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, জার্মানি কিভাবে এতটা শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল দেশে পরিণত হলো? আসলে এই রহস্য লুকিয়ে আছে জার্মানির শিক্ষা আর স্কিল সিস্টেম। জার্মানিতে শুধু বই পড়ালে শেষ নয়, ওরা স্কুল থেকে একটা সিস্টেম চালু করেছে যার নাম ডুয়েল এডুকেশন সিস্টেম, যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি সরাসরি হাতে কলমে কাজ শেখা। তুমি যদি গাড়ির ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে শুধু তোমাকে বই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাকে ফ্যাক্টরিতে গিয়ে গাড়ির ইঞ্জিন খুলে এরপরে শিখতে হবে। এভাবে শুরু থেকে ওদের ছাত্ররা প্র্যাকটিক্যাল স্কিল নিয়ে গ্রাজুয়েট হয়। আরেকটা জিনিস, ওরা মেড ইন জার্মানি এই শব্দটাকে দুনিয়ার সবচেয়ে বড় ট্রাস্টেড ট্যাগে পরিণত করছে। কোনো জার্মানি প্রোডাক্ট বাজারে আসলো মানে সেটা হাই কোয়ালিটি, রিলায়েবল এবং টেকসই। বিএমডাব্লিউ, অডি, মার্সিডিজ থেকে শুরু করে যে কোনো হাইটেক মেশিনেই এই ব্র্যান্ড ভ্যালু কাজ করছে। এছাড়া তারা ইনোভেশন এবং ডিসিপ্লিন দুটো জিনিসকে একসাথে ধরে রাখছে। তাদের রিসার্চ ল্যাব থেকে নতুন নতুন প্রযুক্তি বের হয় এবং তারা সেই প্রযুক্তি তাদের কারখানায় ব্যবহার করে। জিনিসটাকে খুব সুন্দরভাবে তারা কম্বাইন করতে পারছে, যার কারণে জার্মানি আজ ইউরোপের সবচেয়ে বড় ইকোনমি আর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস। বাট আনফর্চুনেটলি আমাদের দেশে এডুকেশন সিস্টেম এতটাই ব্যাকডেটেড যে আমরা এখনো বুকিশ নলেজের উপরে পড়ে আছি, এবং যারা এই সিস্টেমটা প্রণয়ন করছে তাদের থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট পর্যন্ত সবার মানসিকতা একরকম চেঞ্জ চলে আসছে। আমরা আসলে এই বুকিশ নলেজ, পড়ালেখা শেষে ভালো একটা চাকরি ছাড়া আসলে আমরা কিছুই ভাবতে পারি না। সো আমরা পড়ালেখাটাকে আসলে শুধু চাকরির জন্যই ব্যবহার করতেছি, নট ফর আওয়ার ইমপ্রুভমেন্ট।